কমিউনিটি সলিউশন স্কুলের পক্ষ থেকে সবাইকে নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই লেকচারে আমরা শিলা এবং খনিজ এর পার্থক্য নির্ণয় করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। বইয়ে যতটুকু দেওয়া আছে শুধু পার্থক্যটুকু বুঝলেই যথেষ্ট, বেশি বোঝার দরকার নাই নবম দশম শ্রেণীর জন্য। আমাদের পৃথিবী তিন ধরনের জিনিস দ্বারা গঠিত: কঠিন, তরল এবং বায়বীয়। কঠিন যে পদার্থগুলো আছে এটা হচ্ছে শিলা এবং খনিজ, এর মধ্যে আলোচনা করা হয়। শিলাকে ইংরেজিতে রক্স এবং খনিজকে ইংরেজিতে মিনারেলস বলা হয়। প্রথমে আমরা শিলা এবং খনিজের ছবি দেখব। এটা শিলা এবং এটা হচ্ছে খনিজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিলাটা বিভিন্ন রঙের, খনিজগুলো এক এক ধরনের, মানে একটা রঙেরই। এখানে এটা হচ্ছে কোয়ার্টজ, তারপরের গুলো হচ্ছে এটা হতে পারে মাইকা। মাইকা একটু কালো রঙের। এই স্বচ্ছ যেটা একেবারে ক্রিস্টাল যেটাকে বলে স্ফটিক আকার, এটা হচ্ছে আপনার কোয়ার্টজ। এটার মধ্যে অন্য কোনো কালার নাই, একই ধরনের উপাদান দ্বারা গঠিত। কাজেই ছবি দেখে আমরা একটা পার্থক্য বুঝতে পারলাম যে এই পাথরটা এটা হচ্ছে শিলা, আর এই যে এই পাথরগুলো এগুলো হচ্ছে খনিজ। এবার হচ্ছে আমরা লিখিত আকারে কিছু পার্থক্য দেখব। প্রথমে উদাহরণ গ্রানাইট। এই যে পাথরটা আছে এটা হচ্ছে গ্রানাইট। তারপরে ব্যাসল্ট আছে, কোয়ার্টজাইট আছে। কোয়ার্টজ হচ্ছে একটা খনিজ। অনেকে কোয়ার্টজাইট এবং কোয়ার্টজ এর মধ্যে মিলিয়ে ফেলে। মাইকা, এটা একটু কালো রঙের, স্বর্ণের রং আমরা সবাই চিনি। লোহা, এটা আমরা সবাই চিনি। এগুলো হচ্ছে খনিজ। প্রথম যে পার্থক্য এটা হচ্ছে বইয়ের মধ্যে নাই, আমরা এটা বোঝার জন্য দিয়েছি। শিলা বিভিন্ন রঙের হবে, খনিজ একটি মাত্র কালার থাকবে। অনেক সময় স্বচ্ছ হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে স্বচ্ছ হয়। পানি যেরকম স্বচ্ছ এরকম খনিজগুলো স্বচ্ছ হয়। শিলা এক বা একাধিক খনিজ পদার্থ দিয়ে গঠিত। তার মানে দেখুন এখানে যে কালো রঙের আরো বিভিন্ন রঙের, এখানে মোটামুটি তিনটা কালার বোঝা যাচ্ছে। তিনটা কালার, তার মানে এখানে তিনটা খনিজই আছে তা না, এরকম আরো অনেকগুলো খনিজ মিলে গ্রানাইট শিলাটা গঠিত হয়েছে বা গঠন করেছে। খনিজ এক বা একাধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত। কোয়ার্টজ, এটার কথা বলতেছি, এটা হচ্ছে সিলিকন এবং অক্সিজেন, এই দুটি মৌলিক পদার্থ দিয়ে গঠিত হতে পারে। অনেক খনিজ একটিমাত্র মৌলিক পদার্থ দিয়ে গঠিত হয়, যেমন স্বর্ণ বা লোহা, যেগুলো একটিমাত্র খনিজ পদার্থ দিয়ে গঠিত। তারপরে যে পার্থক্যটা আমরা লিখেছি এটা আসলে বইয়ে নাই, আমরা বোঝার জন্য লিখেছি। আপনি হাঁটতে গিয়ে পায়ের কাছে যে পাথরটা পাবেন সেটা উঠিয়ে দেখুন, সেটা বিভিন্ন রঙের, সেটার মধ্যে অনেক কিছু আছে, সেটা শিলা হওয়ার সম্ভাবনায় বেশি। কিন্তু যখন আপনি একটা পাথর খুঁজে পাবেন সেটা খনিজ হওয়ার সম্ভাবনা খুবই কম। কোয়ার্টজ, এই খনিজটা আপনি খুঁজে পাবেন না তা না, খুঁজে পাওয়া কঠিন। পরের যে পার্থক্য আছে সেটা হচ্ছে শিলার রাসায়নিক কোনো সংকেত নেই। যেমন আমরা পানি দেখি, পানির রাসায়নিক সংকেত কি? H2O। আপনি যে কোনোখান থেকে পানি উঠান, সকল পানি এই একটা সংকেতে গঠিত। 2 অণু এখানে হাইড্রোজেন আছে এবং 1 অণু অক্সিজেন আছে। কিন্তু শিলার ক্ষেত্রে এরকম কোনো নির্দিষ্ট অনুপাত নেই। অনেকগুলো খনিজ পদার্থ মিলে যেহেতু শিলা গঠন করা হয়, কাজেই এর নির্দিষ্ট কোনো রাসায়নিক সংকেত নেই। যেমন গ্রানাইট, এর কোনো রাসায়নিক সংকেত আপনি পাবেন না। 2 খণ্ড গ্রানাইট বা 2 পিস গ্রানাইট হতে পারে, সেটার মধ্যে তফাৎ থাকতে পারে উপাদানের, কোনো উপাদান সেখানে একটু কম থাকতে পারে, বেশি থাকতে পারে, একটু কম বেশি হতে পারে। কিন্তু খনিজের ক্ষেত্রে অবশ্যই একটা রাসায়নিক সংকেত আছে। যেমন কোয়ার্টজ, এটার একটা রাসায়নিক সংকেত আছে, সেটা হচ্ছে SiO2। শিলা হচ্ছে অসমসত। কি জিনিসটা আমি বুঝাচ্ছি, যেমন একটা শিলা এই রকম রাসায়নিক উপাদানে গঠিত, 4টা উপাদান এরকম ভাবে গঠিত আছে। কিন্তু আরেক খণ্ড শিলা, একই শিলা আরেক খণ্ড, সেটা হতে পারে এরকম 4টা উপাদান এরকম ভাবে গঠিত। তার মানে সমসত্ব আর অসমসত্বর ব্যাপার হচ্ছে সাজানো গোছানোর ব্যাপার। অসমসত্ব হচ্ছে একইভাবে সাজানো থাকবে না। যেমন কোনো টেবিলের যদি 3টি পা এরকম সাজানোভাবে থাকে, এরকম উপরে একটা কাঠ দেওয়া থাকে, সেটাকে তেপায়া বলে। কিন্তু 3টি পা যদি এরকম উপরের দিকে থাকে বা কোনো নির্দিষ্ট প্যাটার্নে না থাকে, তাহলে সেটাকে কিন্তু, এবং উপরে একটা কাঠ দেওয়া থাকে, সেটাকে কিন্তু তেপায়া বলে না, সেটাকে কিন্তু টেবিল বলা যাবে না। তো শিলার আসলে নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই সাজানোর, সেটা উল্টোপাল্টাভাবে সাজানো থাকতে পারে, এটাই হচ্ছে অসমসত্ব। কিন্তু খনিজের একটা প্যাটার্ন থাকবে, একটা সাজানোর একটা সিস্টেম থাকবে। সকল ক্ষেত্রে এই একই সিস্টেমে মৌলিক উপাদানগুলো সাজিয়ে একটা খনিজ তৈরি করবে। তারপরে যে পার্থক্যটা, শিলা প্রাকৃতিক নাও হতে পারে, কারখানায় তৈরি করা যেতে পারে, অনেকগুলো খনিজ উপাদান নিয়ে শিলা গঠন করা যেতে পারে। কিন্তু খনিজ সবসময় প্রাকৃতিকভাবে তৈরি হবে, অনেকগুলো বা কিছু মৌলিক পদার্থ নিয়ে, ধরুন এরকম 2টা বা 3টা মৌলিক পদার্থ নিয়ে খনিজ পদার্থ তৈরি হয় বা একটা খনিজ তৈরি হয়। শিলার ক্ষেত্রে শিলা হচ্ছে কঠিন একটা পদার্থ, কিন্তু
খনিজ অবশ্যই কঠিন এবং এর সাথে আরেকটা বিষয় যেটা স্ফটিকাকার স্বচ্ছ, তার মানে ভেতর দিয়ে কোনো জিনিস দেখা যায়, যেটা আমরা চিত্রে দেখেছিলাম কোয়ার্টজ। বইয়ে আরেকটা যে বিষয় আছে, যেমন চুনাপাথর একটি ক্যালসাইট খনিজ থেকে গঠিত। এখানে চুনাপাথর হচ্ছে আমাদের শিলা, কিন্তু ক্যালসাইট হচ্ছে একটা খনিজ। চুনাপাথরটা গঠিত হয়েছে এই ক্যালসাইট খনিজ থেকে। এখানে চুনাপাথরের উপাদান হচ্ছে ক্যালসাইট, কিন্তু যখন সেটাকে শিলা হিসেবে আইডেন্টিফাই করা হবে তখন সেটা হচ্ছে চুনাপাথর বলতে হবে। এই ছিল আমাদের শিলা এবং খনিজের পার্থক্য। যে বিষয়টা বোঝা দরকার, যা বোঝার পার্থক্য, সেটা হচ্ছে শিলা এক বা একাধিক খনিজ নিয়ে গঠিত হবে। এক বা একাধিক খনিজ নিয়ে গঠিত হবে। এখানে তিনটা যদি খনিজ থাকে তো এই তিনটা খনিজের সংমিশ্রণে একটা শিলা গঠিত হবে। কিন্তু খনিজ সেটা হচ্ছে এক বা একাধিক মৌলিক পদার্থ দিয়ে খনিজ গঠিত হবে। এটাই হচ্ছে বেসিক পার্থক্য। ফেসবুকে আপনারা গিয়ে কমেন্টস করে জানাতে পারেন আমাদের লেকচার কেমন লাগলো, অথবা আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন। যদি আমাদের লেকচার ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টস করে আমাদের জানাবেন।